এই একমাত্র মায়ের বাসায় আসলে মজা আছে, সকালে উঠে চা খাওয়া যায়। মানে নিজের বাসাতে তো খাই, কিন্তু এখানে যেন একটু বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই খুব ভালো আছেন। ব্যাস দুইজনা পেয়ে গেছে দুইজনকে। এখন আমি একটু আরাম করতে পারবো ভাবলেও কিন্তু তা না। মানে দুইজনই আবার আমাকে ছাড়া খেলবে না, মানে আমাকেই লাগবে ওদের খেলগুলো ঠিক করে দেওয়ার জন্য, ওদের পিছিয়ে পিছিয়ে থাকার জন্য। আর আমার ছেলে তো অনেক দিন পর ওর বোনকে পাইছে, মানে একদম ভীষণ খুশি। আর একবারে না দেখে চিনে ফেলছে, কারণ বেশি দিন তো হয়নি, ওরা দূরে ছিল। মানে এক দেখাতেই চিনে ফেলছে, এবার আর বোঝানো লাগে নাই ওকে কিচ্ছু। তারপর একটুখানি ওদের খাওয়াতে বসালাম। এখানে তো ওর কোল ছাড়া খাবে না, ও ওকে ছাড়া খাবে না, মানে একদম জুড়ে গেছে দুইজনা। সকালে নাস্তাগুলো অনেক বেশি মিস করি আমি বাড়িতে যখন থাকি, কারণ আমি বাসাতে একদম আলসেমি করে সকালে নাস্তাই বানাই না, খুব একটা বানাই কিন্তু এত সকাল সকাল না। আর এখানে তো একদম সকাল সকাল মা সব রেডি করে ফেলে, সব কিছু রেডি করে ডাক দেয়। তো এই জিনিসটা না ভীষণ ভালো, আর খাওয়াও হয়ে যায়, কিন্তু নিজের কোনো কষ্ট করতে হয় না। আর এখানে সজনাটা কাটতে বসে গেছে মা, আবার সব কিছু নিজের হাতে কুটা বাছা না করলে তার হয় না। আমি তো যত নম্বরের ফাঁকিবাজ আর কি, বাসাতে আমি রুটি একদমই বানাই না, খুব কম বানাই। তারপরে আবার কম করে মানে এই যে বসে পড়ছি গরম গরম রুটি নিয়ে ভাজি নিয়ে একদম মসমস করে খাওয়া আর কি। আর আমার পুচু কিন্তু এই যে বসে পড়ছে, মানে তার একটু বসা, আরে তার অভ্যাসটা কিন্তু ভীষণ ভালো। যখন অনেক সময় বাচ্চারা খাওয়ার সময় ভীষণ জ্বালাতন করে না, মানে ওকে দেখে রাখতে। কিন্তু আমার বাবাটা আবার ওরকম না, ও আমার সাথে বসে, মানে যতটুকু খাবে বা একটু হাতে নেবে, এটাই আর কি ওর ভালো লাগে। তো এই করে আমার চোখের সামনেও থাকলো। বাবুকে নাস্তা করানোর পর আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ আজকে বাবুকে আমি একদম টাকু বেল করে দেবো। চুলগুলো এত বড় হয়ে গেছে, আর ওকে নিয়ে চুল কাটা যে কী একটা যন্ত্রণা। যখন আমি বাসাতে করে নিয়ে আসি চুল কাটানোর জন্য, নাপিত নিয়ে আসি, মানে খুব অস্থির করে দেয়। আর এখন যেহেতু বৈশাখ চলে আসছে, তো এই সময় ভাবলাম চোখে একদম নাড়া করে দিই। তো সুন্দরভাবে ঘুম পড়াই আমি বাবাকে একদম সুন্দর করে নাড়া করে দিলাম। আমার ছেলেটাও কিন্তু আমাকে একদম ডিস্টার্ব করেনি। আর এদিকে মা রান্না বান্নার জন্য গোছ গাছ করে ফেলছে, সে রান্না করবে কি করবে না করবে সব একটু করে ভিডিও নিয়ে আসতেছিল আমার বোন দৌড়ে দৌড়ে গিয়ে। আর এটা হচ্ছিল পাতুরি করবে, হচ্ছে আপনার মাছ দিয়ে, পাঁচমিশালি লাউয়ের পাতা দিয়ে এই পাতুরিটা করা হবে। এটা কিন্তু পাঁচমিশালি মাছ, মানে অনেক রকম মাছ, শোল, টাকি, কই যা যা ছিল আর কি, ছোটো ছোটো মাছগুলো সব দিয়ে এটা হাতে খুব সুন্দর করে মাখায়। তো এটা যখন মাখানো হয়ে গেল, এবার দেখাচ্ছে এটা কীভাবে করতে হয় রান্নাটা। তো তার আগে এই লাউয়ের পাতাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে কড়াইতে এরকম বিছাই দিলাম পাটির মতন করে। তারপরে এখানে হচ্ছে সব এই মশলা মাখানো সব সবজিগুলো আর মাছগুলো সুন্দর করে বসায় দিয়ে তার উপরে আবার দিয়ে দিতে হবে লাউয়ের পাতা দিয়ে। এটা হালকা জালে, কোনো পানি ব্যবহার করা যাবে না, যে পানি বেরোবে এখান থেকেই বেরোবে, ওইটা দিয়েই ভাবে এই পাতুরিটা কিন্তু হয়ে যাবে। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ মজার, তেল তেল উঠবে একদম যখন, তখন নাড়িয়ে ফেলতে হবে। তো এটা একদম সব কিছু দিয়ে এটা হাত মোছা করে দিয়ে একদম উপর থেকে আবার পাতাগুলো দিয়ে দিল সুন্দর করে। আর এটা এখন এবার একদম চাপা দিয়ে দিতে হবে। আসলে পাতুরি খেলে তো কত রকমের খাওয়া যায়, তাই না? সব রান্নার আইটেম আসলে বোঝানো যায়। তাই এদিকে আমার বাবু কিন্তু উঠে পড়ছে, আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম, আল্লাহ জানে কি করে, অর্ধেক মাথায় কি ন্যাড়া করা থাকে নাকি আবার পরে করতে হয়। পরে দেখলাম আমার ছেলে চুপচাপ বসে বসে আমার সাথে সাথে, মানে কোনো ডিস্টার্ব করলো না। যাক মাশাআল্লাহ, একবারে কাটা হয়ে গেল, ভয়টা আমার একদমই হলো না। তো এইদিকে পাতুরিটা কিন্তু হয়ে গেছে। আর সন্ধ্যে নাস্তার জন্য মা বললো তোরা কি চটপটি খাইছিস? আমি বললাম হ্যাঁ খেয়েছি। তো বললো যে আমাদের এখানে একটু খা। তো এই যে আবার বানানো হলো চটপটি। তো এটার জন্য আবার বসে পড়লাম আমরা সন্ধ্যে নাস্তা করতে। আর এই যে তার আপুর কাছে সে খাবে, আপুর পাশে বসে বসে সে একটু করে বলতেছে কী দিতে, মানে আমার আসলে শিখে গেছে কীভাবে ফুচকা বানাতে হয়, মানে ও বলে দিচ্ছে কী দিতে হবে। তারপরে ওর হাতে ও যে ফাটায় সারা বাড়ি করে। বাসাতে এসে না সব সুবিধা থাকলেও আমার ভিডিও মেক করার অসুবিধা হয়ে গেছে একদম। চারিপাশে এত পরিমাণে শব্দ, কোন টাইমে যে মেক করব, কোন টাইমে যে কী করবো বুঝতে পারি না। মানে চারিদিকে পোলাপান খেলছে, গাড়ি ঘোড়া চলতেছে, তার ভিতরে আমার ঘরটা তো আছেই, দুইটা মিলে মানে একদম আমাকে ছাড়তেছে না। তারপরে ফাঁকি ফুঁক দিয়ে বেরোয় করলাম। যে একটা গরম পড়ছে, বাজে একটা গরম, মানে এক জায়গায় বসার মতন না, এত পরিমাণ গরম। ঢাকার চাইতে বেশি যেন কুষ্টিয়াতে গরম। আমি তো বলে দিছি মাকে ঘুম থেকে উঠেছে, মা আমি চলে যাবো, আমার ভালো লাগতেছে না। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।